হাই স্টুডেন্টস, আমরা নতুন চ্যাপ্টার শুরু করেছিলাম আগের ক্লাসেই। আমরা পড়ছিলাম পভার্টি, ইনইকুয়ালিটি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট চ্যাপ্টার। আমি বলেছিলাম এই চ্যাপ্টারটাতে আমরা তিনটে জিনিস পড়বো, একটা পভার্টি, একটা ইনইকুয়ালিটি আর একটা আনএমপ্লয়মেন্ট। আচ্ছা, এবার আসি আমরা পভার্টি। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, কারোর কাছে মনে হতে পারে যে দারিদ্রতা, বেকারত্ব আর অসাম্যতা, এখানে পড়ার কি আছে। তো আমি তাদের জন্য একটা কথা বলি, কোনো টপিক কিন্তু বড় নয়, কোনো টপিক কিন্তু ছোট নয়। সব টপিককে সমানভাবে গুরুত্ব দিয়ে, সমানভাবে সম্মান দিয়ে ভালো করে পড়তে হবে বাবা। নইলে কিন্তু ওই টপিকে, সোজা টপিকের এমসিকিউ বা বড় কোয়েশ্চেন, যেসব কোয়েশ্চেন হয়, সেটাও তুমি আনসার করতে পারবে না। যারা চাকরির পরীক্ষার সিলেবাস ডিজাইন করে না, ওরা অনেক চালাক। ওরা এমনভাবে সিলেবাস ডিজাইন করবে যাতে এক একটা টপিক পড়তে যে পরিমাণ খাটনি হবে, এক এক নাম্বার পাওয়ার জন্য প্রত্যেকটা সেম খাটনি তোমার হবে। তো এই জন্যে আমি মনে করি এটাকে কম ভাবার কিছু নেই, এটাও কঠিন টপিক। ভালো করে পড়লে প্রত্যেকটা টপিকই কিন্তু কঠিন হয়। আচ্ছা যাকে আমরা বুঝবো, মানে ক্লাসের শুরুতে মনে হচ্ছে না কি পড়াচ্ছে, যে ছোট ছোট টপিক, সোজা সোজা টপিক, এগুলোকে আর কি আর পড়াবে, এটা কিন্তু তা নয়। এর মধ্যে ইনফরমেশন থাকবে অনেক বেশি, তাই সবাই সিরিয়াস থাকো। আমি বলছি সিরিয়াস থাকো, কারণ কি আমি নিজে এই জিনিসটাকে টপিককে পড়ে অনুভব করতে পারছি, ডিপলি পড়ে, যে এর মধ্যে পড়ার যথেষ্ট জিনিস আছে এবং বোঝারও জিনিস কিছু আছে। ঠিক আছে, আমরা আরেকবার ক্লাসিফাই করি। তো সবাই আশা করি এতক্ষণ আমার কথা শুনে সিরিয়াস হয়ে গেছে। ওকে, তো পভার্টি, ইনইকুয়ালিটি আর কি বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট, এই দুটো টপিককে আগেই সরিয়ে দিলাম। প্রথমে পড়ছি আমরা পভার্টি। পভার্টির 7টা পার্ট আমাদের পড়ার কথা। দারিদ্রতার প্রথমটা কি ভারতের দারিদ্রতার কারণ, যেটাকে আমরা টপিক শেষ করে দিয়েছি। তারপর দারিদ্রতার ধারণা। দারিদ্রতার ধারণাতে দুটো টপিক আসবে, একটা অ্যাবসলিউট পভার্টি আর একটা রিলেটিভ পভার্টি। তারপর আসবে 3 নম্বরে কি বলেছিলাম, যে পভার্টি বা দারিদ্রতা নির্ণয়ের পদ্ধতি। 4 নম্বরে আসবে বিভিন্ন সময়ে ভারতের দারিদ্রতার পরিমাণ। 5 নম্বরে আসবে বিপিএল সেন্সাস। 6 নম্বরে আসবে কি বলে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কি মানে দারিদ্রতা নির্ণয়ের পদ্ধতি। আর 7 নম্বরে থাকবে ইউনিভার্সাল বেসিক ইনকাম বা ইউবিআই। আচ্ছা, এই 7টা টপিকের মধ্যে প্রথম টপিকটাকে আমরা শেষ করেছি আগের ক্লাসে। এবার পড়ছি আমরা মানে পভার্টি বা দারিদ্রতার ধারণা। এখান থেকে দুটো টপিক আসবে, একটা কি অ্যাবসলিউট পভার্টি আর একটা রিলেটিভ পভার্টি। আমরা আগের দিনই বলেছি রিলেটিভ পভার্টি কী জিনিস, এখানে বোঝার সেরকম কিছু জিনিস নেই, এটাকে আমরা সাইডে রাখলাম। তো আমাদের মেইন বোঝার জিনিস অ্যাবসলিউট পভার্টি। অ্যাবসলিউট পভার্টি আমি আগের দিন বলেছিলাম কি জিনিস, এটা যে কোনো একটা ফ্যামিলি বা কারো এমন একটা অবস্থা, যে অবস্থার কারণে তার বেসিক যে নিড বা মানে কি যে মৌলিক চাহিদা সে পূরণ করতে পারছে না। মৌলিক চাহিদা যেমন শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পোশাক প্রভৃতি, মানে বাসস্থান, যে মৌলিক চাহিদা সে পূরণ করতে পারছে না, এটাকে বলছি আমরা অ্যাবসলিউট পভার্টি। আচ্ছা, এই অ্যাবসলিউট পভার্টির কি আমরা 4টা কনসেপ্ট পড়ব, যেটা কি আমরা যে জিনিসগুলো দিয়ে আমরা মানে নির্ণয় করি যে অ্যাবসলিউট পভার্টি কতটুকু আছে। 4টা টপিক। একটা পভার্টি লাইন। কি অ্যাবসলিউট পভার্টি কি 4টা টপিকে আমরা ভাগ করলাম, 4টা জিনিস আমরা পড়বো। একটা পভার্টি লাইন, 2 নাম্বার হেড কাউন্ট রেশিও, 3 নাম্বার পভার্টি গ্যাপ রেশিও, পভার্টি গ্যাপ রেশিও, 4 নাম্বার স্কয়ার্ড পভার্টি ইন্ডেক্স, পভার্টি গ্যাপ ইন্ডেক্স, স্কয়ার্ড পভার্টি গ্যাপ ইন্ডেক্স। আই রিপিট, প্রথমটা কি পভার্টি লাইন, 2 নাম্বার হেড কাউন্ট রেশিও বা পভার্টি ইনসিডেন্স রেশিও, হেড কাউন্ট রেশিও অথবা পভার্টি ইনসিডেন্স রেশিও। এটা কি যে আমরা একটা দারিদ্রতার পরিমাণটা আমরা পাচ্ছি। 3 নাম্বার কি, যে এবার আসবে যে পভার্টি গ্যাপ রেশিও। এটার ক্ষেত্রে যে আমরা কোনো একটা দারিদ্রতার তীব্রতা বুঝতে পারবো। মনে রাখবে, ভালো করে মনে রাখবে, পভার্টি গ্যাপ রেশিও দিয়ে আমরা কোনো একটা দারিদ্রতার তীব্রতা বুঝতে পারি। 4 নাম্বার কি স্কয়ার্ড পভার্টি গ্যাপ ইন্ডেক্স। আচ্ছা, এই টপিক নিয়ে আমরা বলবো। এই 4টা টপিকের মধ্যে প্রথম টপিকটা আসতেছি আমরা, যে পভার্টি লাইন। পভার্টি লাইন মানে কি, যে মনিটারি ভ্যালু,
আমরা যা শিক্ষা নিচ্ছি প্রতিদিন দৈনন্দিন জীবনে, যা আমরা খাবার খাচ্ছি, যা আমরা বাসস্থানের জন্য যে খরচা করছি, সমস্ত কিছু খরচাটাকে আমরা মনিটারি বা টাকার মানে আমরা বিচার করব, সেটার অ্যামাউন্টটা কতটুকু হয়। যে প্রতিদিন দৈনন্দিন জীবনে যতটুকু অ্যামাউন্ট হচ্ছে, যে যে কনজামশন হচ্ছে, যা আমরা মানে কি নিচ্ছি আমাদের জীবনটাকে অতিবাহিত করার জন্যে, তার যে এক্সপেন্ডিচার মানে তার যে খরচ হয়, যে একটা মিনিমাম খরচ হয়, সেটাকে বলছি আমরা পভার্টি লাইন বা দারিদ্র সীমা। আচ্ছা, তাহলে পভার্টি লাইন শেষ। 2 নম্বর পয়েন্ট আসবে হচ্ছে কি যে হেড কাউন্ট রেশিও বা হচ্ছে পভার্টি ইনসিডেন্স রেশিও বা কি হেড কাউন্ট রেশিও বা হচ্ছে পভার্টি ইনসিডেন্স রেশিও। আচ্ছা, হেড কাউন্ট রেশিও কি, যে ইন্ডিয়াতে সাপোজ 100 জন মানুষ, তার মধ্যে 25 জন হচ্ছে কি দারিদ্র সীমার নিচে মানুষ বসবাস করছে, তাহলে হেড কাউন্ট রেশিও কত হবে? 25%। 125%। তার মানে আমি ধরলাম ইন্ডিয়ার জনসংখ্যা হচ্ছে গিয়ে 150 কোটি, 150 কোটি মানুষ, বা ধরলাম 100 কোটি ধরলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য। তো তার মধ্যে দেখা গেল 30 কোটি মানুষ বিলো পভার্টি লেভেল আছে, বিপিএল আছে। তারপরে 100 কোটিতে মানে বিপিএল আছে কত? 30 কোটি। এক মানে একজন মানুষে কতজন হয়, তাহলে 100 মানুষে কতজন হচ্ছে, তাহলে কত হবে? 30 কোটি ডিভাইড বাই 100 কোটি গুণন 100। ঐকিক নিয়মে 100 কোটিতে বিপিএল আছে 30 কোটি, কত আছে, 100 জনে কতজন আছে, এইভাবে করব। তো এটা যে মানটা আমাদের আসবে, তার মানে কি, যে বিপিএল সংখ্যা ডিভাইড বাই টোটাল জনসংখ্যা গুণন 100, এটা আমরা পাবো হচ্ছে হেড কাউন্ট রেশিও বা পভার্টি ইনসিডেন্স রেশিও। এই দ্বারা কি করে এই হেড কাউন্ট রেশিও কি নির্ণয় করে, যে কোনো একটি দেশের যে বিপিএল যে পরিমাণটা সেইটা নির্দেশ করে, শতাংশতে নির্দেশ করে। আচ্ছা, এবার আসবো আমরা হচ্ছে পভার্টি গ্যাপ রেশিও। পভার্টি গ্যাপ রেশিও কি জিনিস, যে এটা একটা দারিদ্রতার তীব্রতা পরিমাপক টার্ম বা বিষয়। কিভাবে করে, যে পভার্টি লাইন কত, পভার্টি লাইন ধরলাম 100 টাকা, যে একটা মানুষ প্রতিদিন যদি জীবিকা নির্বাহ করতে হয়, তবে তার 100 টাকার প্রয়োজন হয়, মাইনাস পভার্টি লাইন ইন মনিটারি ভ্যালু, টাকার পরিমাণের যে কি বলে পভার্টি লাইন হয়, দারিদ্র সীমা হয়, সেইটা, মাইনাস কি বসাবো, মাইনাসের পরে কি বসাবো, একটা পরিবারের যত ইনকাম ডিভাইড বাই মানে সেই পরিবারের মেম্বার বা সদস্য সংখ্যা। তার মানে কি, একটা পরিবারের একজন মানুষের গড় ইনকাম মানে গড় খরচ কোন ক্ষেত্রে খরচ, যেটা কিনা তার মৌলিক চাহিদা পূরণের জন্য যে খরচটা হয়, সেটা তার থেকে বেশিও হতে পারে, তার থেকে কমও হতে পারে, যে দারিদ্র সীমার থেকে বেশিও হতে পারে, তার দারিদ্র সীমার থেকে কমও হতে পারে। আচ্ছা, তাহলে সেই খরচ, যে একটা ফ্যামিলি যত টাকা খরচ করে ডিভাইড বাই সদস্য সংখ্যা, তাহলে একজন মানুষের জন্য খরচ কতটুকু হয়, সেটাকে মাইনাস করব। কি, পভার্টি লাইন ইন মনিটারি ভ্যালু মাইনাস একটা সদস্য সংখ্যার গড় খরচ ডিভাইড বাই কি হবে, পভার্টি লাইন। ঠিক আছে, তাহলে যদি যে খরচটা একটা পরিবারের একজন সদস্যের গড় খরচ যদি পভার্টি লাইনের থেকে কম হয়, যে মিনিমাম খরচ 100 টাকা, কিন্তু ও খরচ করতেছে 90 টাকা, তাহলে কি, সে নিশ্চয়ই গরিব মানুষ, মানে কি তার পয়সার অভাব আছে নিশ্চয়ই, তাহলে কত টাকা কম খরচ করতেছে, 10 টাকা কম খরচ করতেছে, তাহলে তাহলে মানে তাহলে নিচে কত বসবে পভার্টি লাইন, তাহলে 100 বসবে। বোঝা গেল ব্যাপারটা, যে 100 টাকার খরচ করার কথা ছিল, তার তুলনায় কত কম খরচ করতেছে, 10 টাকা খরচ কম করতেছে, তাহলে 1 টাকায় কত কম খরচ করতেছে, দশমিক আসবে নাম্বারটা। আরেকবার বলছি আমি, মিনিমাম যত টাকা খরচ করার কথা ছিল, তার থেকে কত কম করলো, 10 টাকা কম করলো, ও করতেছে 90 টাকা খরচ কম করতেছে, মানে 90 টাকা খরচ করতেছে, তাহলে কত কম করলো, 10 টাকা কম খরচ করলো। যদি 20 টাকা কম খরচ করতো, তার মানে কি, সে আরো গরিব। তার মানে উপর বসবে কি, 100 মাইনাস 80 ডিভাইড বাই 100, তার মানে 0.2। তারপরে যত বেশি মানে কি
ধনাত্মক মানে ভগ্নাংশের মান যত বেশি আসবে, তাহলে বুঝতে হবে তার দারিদ্রতার তীব্রতা তত বেশি হবে। কি বললাম? যত বেশি পভার্টি গ্যাপ রেশিও যত বেশি হবে, মানে 0.3, 0.5, 0.6, 0.7, যত বেশি সংখ্যা বেশি হবে, কি বললাম, পভার্টি লাইন মাইনাস একটা মানুষের গড় খরচ হলো, তারপরে গ্যাপ হয়ে গেল। 100 টাকা খরচ করার কথা করতেছে 50 টাকা তো খরচ করলো, তার মানে কি তার নিশ্চয়ই 50 টাকা কম আছে, ডিভাইড বাই পভার্টি লাইন, তার মানে তার হচ্ছে কি পভার্টি গ্যাপ রেশিও কত, 0.5 আছে। তো যত বেশি মান যত বেশি আসবে, 0.7, 0.8, তার মানে দারিদ্রতার তীব্রতা তত বেশি হবে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে কি স্কয়ার টু পভার্টি গ্যাপ ইন্ডেক্স, যে আমরা যে পভার্টি গ্যাপ মানে কি বলবো, কি বলে যা আমরা কি বলবো এটাকে হচ্ছে স্কয়ার্ড পভার্টি গ্যাপ ইন্ডেক্স হচ্ছে কি নির্দেশ করে, ডিগ্রি অফ পভার্টি, যে দারিদ্রতার মাত্রা কোথায়, সেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট এরিয়াতে, কোনো একটি এরিয়াতে দারিদ্রতার মাত্রাকে নির্দেশ করে, সেটাই হচ্ছে কি মানে কি বলে স্কয়ার্ড পভার্টি গ্যাপ ইন্ডেক্স। এটা কি স্কয়ার মানে পভার্টি গ্যাপ রেশিও যেটা পাচ্ছি সেটাকে আমরা স্কয়ার করব, সেটা কি পাচ্ছি আমরা, স্কয়ার্ড পভার্টি গ্যাপ ইন্ডেক্স। ঠিক আছে, আমি একবার রিভিশন করাচ্ছি। আজকের ক্লাস কি পড়লাম, আজকের ক্লাসে 4টা টপিক পড়লাম। কার? অ্যাবসোলিউট পভার্টির হচ্ছে 4টা পার্ট। একটা হচ্ছে পভার্টি লাইন, তারপরে হেড কাউন্ট রেশিও। পভার্টি লাইন হচ্ছে একটা নির্দিষ্ট সীমানা, যে পরিমাণ পয়সা মানে যে পরিমাণ খরচা করতেই হয় বেসিক নিড পূরণ করার জন্য, সেটা হচ্ছে পভার্টি লাইন। 2 নাম্বার হচ্ছে কি যে পভার্টি হেড কাউন্ট রেশিও, মানে একটা দেশের কত শতাংশ হচ্ছে কি যে মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, সেটাকে বলে হেড কাউন্ট রেশিও। তারপর হচ্ছে কি যে 4 নাম্বার হচ্ছে কি 3 নাম্বার হচ্ছে কি পভার্টি গ্যাপ রেশিও, যে এটা কি করে, যে একটা দেশের বা একটা ফ্যামিলির দারিদ্রতার তীব্রতা কতটুকু আছে সেটা নির্দেশ করে। আর হচ্ছে কি 4 নাম্বার হচ্ছে স্কয়ার্ড পভার্টি গ্যাপ ইন্ডেক্স, এটার মাধ্যমে কি করে, যে কোনো একটি নির্দিষ্ট জায়গার বা একটি নির্দিষ্ট স্থানের দারিদ্রতার মাত্রাকে নির্দেশ করে। তো কি করে করা হয়, যে জাস্ট পভার্টি গ্যাপ ইন্ডেক্সের হচ্ছে স্কয়ার করা হয়, সেটাকে হচ্ছে বলবো আমরা স্কয়ার্ড পভার্টি গ্যাপ ইন্ডেক্স। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি অবশ্যই সবাইকে স্বাগত জানাচ্ছি, তোমরা সবাই উপস্থিত থাকবে, সেই ভিডিওটাকে অবশ্যই দেখবে। তো আশা করি আরও বেটার মানে আরও ইনফরমেটিভ কিছু আমি দিতে পারবো। তো আজকের ক্লাস এখানেই, বাই।